দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এটা একটি বাড়িফোড়া আম বাগান। বহুদিন পরে এই বাড়িফোড়া আম বাগানে আসছি, যেটা গত বছর আপনাদের রিভিউ করছিলাম। তো আসলে এটা দেখেন আম ধরে আছে, ভালো আম ধরছে দেখেন, ভালো মানে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো গত বছরের মতো আম এখানে আম ধরেনি, তো মোটামুটি ধরছে আম। তো দেখেন আমের সাইজ আলহামদুলিল্লাহ, কিছু কিছু গাছে ব্যাপক পরিমাণ আম ধরে আছে। দেখেন আমের সাইজ বড় বড় হয়ে গেছে। তো আম কালার আলহামদুলিল্লাহ। দেখেন এই গাছটা দেখেন এত পরিমাণ আম ধরে আছে, বলার কথা নয়। দেখেন এই দেখেন এত পরিমাণ আম ধরে আছে প্রতিটা গাছে, মোটামুটি ভালোই ধরে আছে আম, খারাপ না। আমগুলো মাটি থেকে গেছে, দেখেন সাইজ আম। যাই হোক, বাগানটা ঘুরে দেখাই। আমি যত্নে কী কী দেওয়া লাগবে সেটা আপনাদের বলবো। এই তাপে আসলে একটা জিনিস আপনাদের বলি, সেটা হলো এই তাপে আসলে বাড়িভর আমের একটা সমস্যা হয়। সেটা হলো যে সানবার্ন বলতে তাপের মধ্যে আমের উপরে একটা খোসকা পড়া দাগ হয়। এই দাগ থেকে উত্তরণের জন্যে যে ছত্রাকনাশকটি বা যে অ্যান্টিবায়োটিকটি আপনারা ইউজ করবেন সেই সম্পর্কে আজকে বলবো। বিভিন্ন বাজারে বিভিন্ন ছত্রাকনাশক বা অ্যান্টিবায়োটিক আছে, তার মধ্যে অ্যান্টিবায়োটিকটি খুব কার্যকরী। তো দেখেন বাগানটা বাড়িফোড়ের জন্য এটা কিন্তু খুব কার্যকরী। বাগানই আছে এখানে, দেখেন আম ধরে আছে আলহামদুলিল্লাহ, ভালো আম ধরে আছে, খারাপ না। বাড়িফোড়া আম এইভাবেই ধরে, মানে থোকায় থোকায় ধরে, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা থোকায় একটা করে বা দুইটা করে আম থাকে। তো এই যে আম বাগানই এখানে আছে, দেখেন দেখাই ঘুরে ঘুরে আম। এই দেখেন আমগুলো বড় বড় হয়ে গেছে। এক থোকায় 3টা আম আছে, 3টা আমি আলহামদুলিল্লাহ 3টাই বড় বড় হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা গাছে ভালো আম ধরে আছে। সানবার্নের জন্য যেই আপনার বীজটা ইউজ করবেন বা যেই কীটনাশক বা যে ছত্রাকনাশকটি ইউজ করবেন সেটা হলো যে আপনার জিবাল কপার অক্সাইড, যেটা জিবাল নামে বাজার পাওয়া যায়। এটা বেশি কার্যকরী ইনথেপা কোম্পানির এই বীজটা স্প্রে করলে আপনার সানবার্নের যে দাগগুলো এগুলো থাকবে না, আর আপনার ওই দাগটাও হবে না, আম সতেজ থাকবে। এই বাড়িফোড়া আমের জন্য এটা খুবই উপকারী। এই জন্য আপনারা এই রোদের মধ্যে বা এই তাপের সময় আপনার স্প্রে করার সময়, আপনি যখন স্প্রে করবেন তখন বিশেষ করে এই তাপের মধ্যে জিবালটা ইউজ করলে বেশি ভালো। দেখেন আম ধরে আছে, দেখেন আমের সাইজ প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা আম দেখেন ভালো ধরে আছে আম। এবার বাগানে আম তুলনামূলক কম। 2024 সাল, আমের ফলন এবার কম। মুকুলের থেকে কুশি মানে অর্থাৎ
নতুন পাতা গজাচ্ছে, কিন্তু তারপরও আম এখানে ভালোই মোটামুটি ধরে আছে। তো ঠিক আছে, ভালো থাকেন, বিশেষ কিছু আর বললাম না। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ, আপনাদের সুস্থ। এই যে এই সানবার্ন, এই যে এটা বলে সানবার্ন, এই যে এটা